টাকায় চলে আসছে। এখন সত্যি আমাদের টিমের যিনারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, ওনারা কি নিলে এগুলো দামে দিবেন না না দিবেন? আপনারা নিলে এখনো দিতে পারবো, পরে আসলে পরে দিবেন না তো? সবসময় দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা মনে রাখেন, পরে আসলে যদি বেশি দাম চাই আমাদের জানাবেন। 4,500 থেকে শুরু আমাদের দেশি পণ্য, 4,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত আমাদের এখানে আছে। মানে এখন 15 পর্যন্ত গেছে, 6-7 থেকে 15 হলো। আর এখানে 15,000 16,000 এর মধ্যে হয়ে যাবে। এটা কোন দেশে? এটা আমাদের দেশে, মিরপুরে। আমাদের আদি মিরপুরের যেটা, ওইগুলোতে মনে এমআরপি লিখে দিয়েছেন নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের কোড নাম্বার। কোড একটু দেখেন তো কি কোড লেখা আছে। কত নাম্বার শাড়ি আমাদের? হ্যাঁ, একটু দেখি, বুঝতে পারছি। শাড়িটাই নিয়ে আসেন, একটু দেখি। শাড়ি ওখান থেকে একটা দেন, ওই একই শাড়ি বের করেন। সেম না, ওই একটা শাড়ি হলেই হবে। আচ্ছা, এখানে কাস্টমার কেউ আছেন? আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কাস্টমার কেউ আসছেন? আসেন, কথা বলবেন? আমরা বেশি জন এখানে ঠিক আছে, থাক, নেই। আসলে কেমন দাম চেয়েছেন, তাহলে জাস্টিফাই করা যেত। এইটা, হ্যাঁ, এটা কি কোড লেখা আছে? এটা স্যার আমাদের সিরিয়াল নাম। এটা হচ্ছে আমাদের সিরিয়াল। হ্যাঁ, মানে সিরিয়াল 61,151 নাম্বার শাড়িটা। শাড়ি, হ্যাঁ। জি, এমআরপি বুঝবেন কিভাবে যে কত দেবে, কি করবে? এটা ওন্ডা জানে। এটা আমাদের এমআরটা দেওয়া আছে। এই শাড়িটা আমরা 4,000 টাকা দিতে পারবো। 4,000 দিতে পারবেন, কিন্তু আমরা চলে গেলে তো 16,000। না না না, আপনারা চলে গেলেও 4,000, থাকলেও 4,000। এখানে কি লেখা আছে যেন? না, এখানে মূল্যটা আমরা লিখিনি। ফিক্স প্রাইস এটা আমাদের ফিক্স প্রাইসের না। মনে করেন 4,000 টাকা কিনা, আমি দাম চাইলাম মনে করেন 32,000। না, ওটা করা যায় না। আমরা ছোট দোকান করতে পারি এগুলো। যেটা ব্র্যান্ড কারা করে? তাহলে এগুলো করে কারা? এগুলো বড় বড় দোকান দোকানদার যারা আছে মার্কেটে, বড় দোকান আবার বলে যে আপনারা করেন। আমাদের মিরপুরে করা যায় না। মিরপুরে এটা হয় না, অন্য এলাকায় হয়। মিরপুর হাইটাও আসে, গাড়িতেও আসে, আবার কেউ রিক্সাতেও আসে। এখানে কে কত প্রাইস? কিন্তু ওনারা বলেন যে আপনারা নাকি বেশি করেন। বলতে পারে। বলে অভিযোগের তীর বেনারসি পল্লীর দিকে। যখন শুনেন যে বিয়ের বাজার করতে আসছেন, তখন আপনারা বলেন যে 3200 টাকা, যেমন 32,000 চেয়ে বসে। আবার অনেক কাস্টমার মিরপুরে কেনাকাটা অনেক মজা, অনেক মজা নেই। এটা কি করুন বলে? মিরপুর এমনই একটা জায়গা, এখানে সাধারণ মানুষ, মানে যারা নিম্ন, এরাও মজা করে, তারাও এখান থেকে কিনে লাভবান হয়। হ্যাঁ, যারা বিত্তশালী তারাও এখান থেকে কিনে লাভবান হয়। কি শাড়ি এটা? জি, এটা কি শাড়ি? এটা হচ্ছে সিল্ক, আমাদের মিরপুরের। জি, তাহলে এখানে এমআরপিটা লিখে দিলে তো মিটে যেত। এটা আমাদের এক দোকান না আছে, এইজন্য আমরা আপনাদের এখানে অ্যাসোসিয়েশন আছে? অ্যাসোসিয়েশন থেকে যদি আপনারা ডিক্লারেশন দেন যে আমরা এমআরপি লিখে দেব, তাহলে আপনাদেরও সুবিধা, ক্রেতাদেরও সুবিধা। এই যে মনে করেন এটা বললেন 4,000, আমরা আসছি, পুলিশ আছে আমাদের সাথে, ক্যামেরা আছে, সাংবাদিক ভাইরা আছেন, এই কারণে 4,000 হয়েছে। আমি যখন ব্যক্তিগতভাবে আসবো তখন আপনি 16,000 আচ্ছা, যদি না হয় তাহলে এমআরপি লিখে দেন। আমাদের তো ফিক্স প্রাইস না, দেন সবাই মিলে দেন, সমস্যা কোথায়? এটা যদি আমাদের কমিটি থেকে যদি করে, আমাদের যে সমিতি আছে এখানে, এরা যদি করে আমাদের কর্তারা, আমরা আপনার আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নেই। লস হবে? কোনো লাভটা একটু কম হবেই তো? আমাদের লাভ সবসময় কম করেই আমরা বিক্রি করি। আপনার সুবিধা, ওনাদের সুবিধা, সকলেরই উইন উইন সিচুয়েশন। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। আমাদের উইন উইন সিচুয়েশন, কারণ আমাদের কাছে অভিযোগ আসবে না তখন। তাহলে সুবিধা হলো। বলেন, নাহলে তো বলতেন না। আজকে অভিযোগের ভিত্তিতে আসছে, ডাকাতি করেন, তাই বলতেছেন কাস্টমাররা। বলছে বেনারসি পল্লী, বিয়ের কথা শুনলেই, বিয়ের কনে পক্ষ বর পক্ষ উভয়ে একটা কি, একটা শ্বাস ভাব থাকে, আনন্দ আনন্দ ভাব থাকে। যাক, যা টাকা যায় যাবে, শাড়ি তো পেয়েছি, বিয়ে তো হবে। আবার দেখা কথা বুঝেছেন, তখন দাম আর হিসাব করে না তখন। এই 4,000 দাম 32,000 হয়ে গেছে, দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আরো বেশি হয় এই তো? না না, এখন আমি বলি যেগুলো এখন হয় না। কেমন হয় না আমি বলি, আমাদের দেশে যে অনলাইন গুলো আছে, অনলাইনে যে ব্যবসাগুলো হয়, প্রত্যেকটা কাস্টমার জানে যে এই শাড়িটার দাম কয় টাকা। অনলাইনে একটা বলে আরেকটা দেন যে এটা আরেকটা, সেটা হইতে পারে, আমরা অনলাইন করি না, সেটা হইতে পারে, কিন্তু দাম গেলে প্লাস হয়, এগুলো বলা যায়। অনলাইনে দামগুলো ফ্ল্যাশ হয়, রেপ্লিকা হয়, পিওর হয়, বিভিন্ন রেপ্লিকা, ওই যে ঠিক বলেছেন, প্রত্যেকটা কাস্টমার ফেক প্রোডাক্ট। এই অনলাইনের জন্য সতর্ক। সবাই একটা শাড়ি এই কয় টাকা হলে পাওয়া যায়,
আচ্ছা, তাহলে ওই যে আবার ঘুরে একটা পয়েন্ট যে আমাদের যেহেতু অভিযোগে একটাই যে দাম বেশি দেন, এমআরপি লিখে দিলে তো আর কোনো ঝামেলাই থাকে না। সিস্টেম মার্কেট হয় এরকম সবার জন্য, আমাদেরও ভালো, সমস্যা কি, আমরা করবো ইনশাআল্লাহ। এটাকে আল্লাহর তরফ থেকে হবে না আপনারাই করবেন? এটা সমিতি আমাদের না আপনাদের? না, সমিতি আমাদের। আপনাদের তো আপনাদের আপনার উদ্যোগ নিলেই তো হয়ে যায়। সমিতিতে বললে সবচেয়ে বেশি আর ভালো হবে। সমিতিতে যদি আচ্ছা, সমিতির নেতারা কোথায় থাকেন? ওনাদের অফিস আছে। অফিস আছে, তাহলে অফিসে আমরা একটু কথা বলি। হ্যাঁ, বলেন স্যার। কত আপনার আমাদের কাশেম সাহেব দিয়ার শাড়ি একদম ওই পাশে আমাদের এই একই লাইনে? একদম ওই মাথায়, ওই মাথায় একদম শেষ মাথা দিয়ার শাড়ি। হ্যাঁ, উনি সভাপতি। আমাদের সাহেব দিয়ে কাতান, উনি আচ্ছা, ঠিক আছে। সেক্রেটারি সবকিছু ফেস করেন। হ্যাঁ, উনি সবকিছু করেন। ফেস করে মানে উনি সব সামলান। কিছু সামলান আর কি। মার্কেটে ভেজালের মার্কেটে কোনো সমস্যা হলে উনি আমাদের গার্ড দিয়া। যত দাম বেশি নেন উনি ঝামেলা হলে উনি সামলান। উনি স্যার আমাদের গার্ড দিয়া। এখানে 100 টাকা লাভ স্বাভাবিক বিক্রি আছে। এমনও হয় মার্কেটিং কেনা দাম আবার লাভও হয়, সবই হয়, মিলাই হয়, একবার যে অনেক না, সব মিলাই হয়। কিন্তু এখানে সব বার্গেনিং প্রাইসে বিক্রি করি আমরা, 2 টাকা কম 2 টাকা বেশি। এই কত টাকা দাম চাইতেন এই শাড়ির? এটা যদি আপনার 4000 টাকা কিনা থাকেন, চাপো আমরা 7000 7,500 টাকা নরমালি, না কিন্তু বিক্রি না, উনি বললেন যে 4000 বিক্রি সেল প্রাইস, তাহলে চাইবেন কত? ওই যে আমরা 4,500 যদি বিক্রি হয় আমরা 5,000 5,500 6,000 টাকা চাই। 7000 টাকাও চাই, এটা ভুল। 7,000 টাকা চাই। কাস্টমার দাম বলে, কেউ 3000 দাম বলে, বলে, কেউ আবার কেউ 2000 আমাদের বলে। কিনা 4,000 থাকলে কেউ 2,000 ও বলে। কাস্টমারও চালাক হয়ে গেছে। কাস্টমার মনে হয় একটা দাম বললে 3 ভাগ বাদ দিয়ে তারপর দাম বলে। এই যে 4000 আপনি 32,000 দাম চান, তো 3 ভাগ বললে তো আপনার লাভ, ওনার লস। 4000 টাকা স্বাভাবিক, আমার 32,000 টাকা দাম চাওয়ার প্রয়োজন নেই, প্রশ্নই ওঠে না। এটা মানুষ তো এত বোঝাই না যে আপনি 3,000 টাকার শাড়ি 32,000 টাকা চেয়ে বসে থাকবার 6 টাকা আচ্ছা, দিয়ে। তাই যদি হয় তো আপনি এমআরপি লিখে দিচ্ছেন এখানে আপনি? এটা লেখে তাহলে এটা সবাইকে এক রুলস হ্যাঁ, সবাই করলে স্যার মার্কেট যেহেতু কাদের আসতে হবে? কাস্টমারদের? এখন কাস্টমারদের না, কাস্টমারদের এক রুলস আসতে হবে না আপনাদের বিক্রেতাদের? কাস্টমার কি বলে জানেন? কি বলে? মিরপুরে আসছি বার্গেনিং করে কেনার জন্য, ফিক্স প্রাইসে কিনবো, এটাই বলে। এটা কোন ম্যাক্সিমাম customer? ম্যাক্সিমাম কাস্টমার ওই সারা সবচেয়ে ভালো। আমাদের যদি সমিতিতে একটু কথা বলা তার মানে সব দায়িত্ব হচ্ছে কাস্টমারের। কাস্টমার কেন সব দায়িত্ব হবে? এখন বিষয় হচ্ছে কাস্টমার যদি বার্গেনিং করে নিতে চায়, বার্গেনিং করে নিবে। কথা বলতে পারবো। এখন কাস্টমার যদি আমাদেরকে বলে যে আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে, যেমন বসুন্ধরায় সবার সিস্টেম হচ্ছে ফিক্স প্রাইস, এক দামে বেচছে, ঠিক আছে না? তো আমরা বসুন্ধরায় যাই না, আমরা মিরপুরে আসছি বার্গেনিং করে কিনি। এটা তো আমাদেরকে বুঝতে হবে। তার মানে এখন যদি- কাস্টমারদের জন্য হচ্ছে সিগন্যাল যে যদি ফিক্সড প্রাইস কিনতে চান হ্যাঁ। বসুন্ধরায় যান, আর যদি দামাদামি করতে কিনতে চান তাহলে বেনারসি পল্লী মিরপুরে আসেন। আমাদের এখানে স্যার আমি একটা কথা বলি স্যার, আমাদের এখানে স্যার আচ্ছা, কাস্টমারের বক্তব্য নেন, কি বলেন? কাস্টমারতে এরকম কথা বলে না। আমরা যদি একটা শাড়ি 4,000 টাকা দিয়ে কিনি, হ্যাঁ। ওরা চাবে 9,000 থেকে 10,000, তা আমরা তো মিনিমাম 3,000 টাকা করতেই পারি। এটা তো আমাদের রাইট আছে বলা, তাই না? তাহলে ওনারা 10,000 চাবে, আমরা কি 8,000 বলবো? এটা তো আমরা বলবো না, এটা তো ফিক্সড না। যদি ফিক্সড 10,000 হতো আমরা 10,000 দিয়ে নিয়ে যেতাম, তাহলে ওনারা চাবে 10-12,000, আমরা অবশ্যই 4,000 করতে পারি। কাস্টমারদের দোষ দিবেন না, আপনাদেরও দোষ আছে। স্যার মিরপুরে মার্কেটিং হয় না। আপনি 10,000 চাবে, আমরা কি 8,000 বলবো? এটা তো আমরা বলবো না, এটা তো ফিক্সড না। যদি ফিক্সড 10,000 হতো আমরা 10,000 দিয়ে নিয়ে যেতাম, তাহলে ওনারা চাবে 10-12,000, আমরা অবশ্যই 4,000 করতে পারি। কাস্টমারদের দোষ দিবেন না, আপনাদেরও দোষ আছে। স্যার মিরপুরে মার্কেটিং হয় না। আপনি চেক করে দেখতে পারেন অন্য জায়গায়। এই যে স্যার এই যে এক দরের দোকান আছে, কাস্টমার ঢোকে না, ওই জন্য আমরা একদমের দোকানে ঢুকবো না। অনেক কাস্টমার মার্কেটিং পছন্দ করে। আর একদমের দোকানের সাথে আমরা সবসময় কম্পেয়ার করে বিক্রি করি। তো ওরা যে একদমে বিক্রি করে, আমার দোকান যেন কাস্টমার গিয়ে ওর দোকানের থেকে যেন আবার ঘুরে আসে। রাস্তায় কেন বেচা কেনা করতে তবে এটা শিওর স্যার, আপনি বড় বড় শপিং মল থেকে যেসব দামে বিক্রি করে আমরা ওষুধ দাম চাই না, এর থেকে অনেক কম দামই চাই। কম দাম চাই। মোটামুটি আপনি তো ভিডিও আমরা দেখি অনেক জায়গায়, আপনি যেগুলো দেখেন আপনারা স্যার ট্রাই করতে পারেন স্যার, কাস্টমার বেশি আপনারা ট্রাই করতে পারেন প্রত্যেকটা দোকান। আমাদের মিরপুরে অনেক কমে। এখন আমি বলি এই জায়গায় যিনি জ্ঞানী ব্যক্তি যদি বসেন তাহলে করতেন কি, অপেক্ষাকৃত কম লাভ করে ছেড়ে দিতেন, সবার সেল বন্ধ হয়ে যাবে, ওনার সেল এমন সেল হবে লাইন দিয়ে কাস্টমার আসবে, তাই না? কিন্তু আপনাদের তো পকেট কাটেন, কষ্ট হবে, 1 মাস পর ঠিক হয়ে যাবে। কিন্তু পকেট কাটেন। ওই যে 4,000 দিন 32,000, স্যারের কথাটা এভারেজ একটা লাভ করলে এটা কাস্টমার লাভবান হয়, এটাই হলো বড়। এই জন্য এমআরপি লিখে দেওয়া সবার জন্যই ভালো। এটা আইনের প্রতি সম্মান দেখানো হলো, আমাদের কোনো আপত্তি নেই। কাস্টমারদের ঠকার আশঙ্কা থাকলো না, আপনারও যে লাভ সেটি আপনি পেয়ে গেলেন, একটা মোটামুটি সবারই win-win situation। আমাদের কাছে অভিযোগ আসলো না। মিরপুর বর্তমানে সবার নাম করা যায়, সবাই এখানে আসে কিনা সার্চ করে করার জন্য।
তাই জানেন এই শাড়ি যদি আপনার বসুন্ধরা ঢোকেন বা বনান্দি ভূষণ ঢোকেন গুলো বিভিন্ন তাদের ব্র্যান্ডের প্রাইসে অনেক প্রাইসে কিনতে হয়, এটাই সত্য কথা। এবং ওখানকার ভাড়া এখানে কত হতে পারে বসুন্ধরা সিটিতে গেলে এই এটা? শাড়ি বসুন্ধরা কিনতে গেলে আপনি মিনিমাম কিন্তু 7 থেকে 7 হাজার টাকা খালি কিনতেই হবে। তার মানে এনারা আরো বেশি দামে বিক্রি করেন, না আমাদেরকে কেন দেখে স্যার, কম শোনেন, বলেছেন। না ওদের ভাড়া, ওদের যে বিভিন্ন যে বেতন, ওই যে কাস্টমার আমার প্রতি সিগন্যাল দিয়েছেন যে হ্যাঁ জিজ্ঞেস করেন যদি এখানে উনি 4 ওই যে হাজার টাকা হয়, দামাদামির আইডিয়াটা বলছে আর কি। না ম্যাডাম উনি তো ওইরকম যদি দাম এইটা দিয়ে কিনে মিরপুরে দেয়। 4 দিয়ে কিনেন, বসুন্ধরা মিনিমাম 2 থেকে 8 হাজার টাকা বেশি কিনতে হবে না? বেশি কেন কিনবো? ওরা তো ফিক্সড দাম না, ওরা তো লাভ তো কেউ ছাড়বে না, তাই না? আমাদের চাইতে একটু বেশি হতে হবে না? কেন বেশি হবে? আমাদের কাস্টমারই বলে কি করবো? না না হয় না, কাস্টমারই বলে ম্যাডাম, আমরা এখানে যে ভাড়াটা দিই একটা দোকানে অনেক বেশি। সার্ভিস চার্জটা দিতে হয় বলে। তাদের, ওই সার্ভিস চার্জটা তারা দেবে, তাইলে আমাদের চেয়ে বেশি কস্টিং করবে না তাদের। আচ্ছা তাহলে ওরা এমআরপি লেখা দিলে আপনি দিতে পারছেন না কেন? আমাদের তো আপনি মালিক সমিতির সাথে ওটা বলেন যে বললে আমরা আপনারা করবো ইনশাআল্লাহ, মার্কেটটা পুরো ফিক্স প্রাইসে নিয়ে আসেন, আমরা সবাই করি। আমরা চলে আসবো। আমরা বাইরে আচ্ছা আপনি সত্য কথা বলি, জোরাজোরি করছি না আমরা? না না সমস্যা নেই। এমআরপি দিতে আপনার কোনো আপত্তি আছে? না, 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 কোনো আপত্তি নেই, আপত্তি নেই? আমরা ঠিক তাই কোনো আপত্তি নেই। কোনো আপত্তি নেই। তাহলে আসেন এই লাইনে আসেন, এর যেহেতু আইনে আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের কোনো আপনি দেখেন যে ট্যাগ লাগিয়েছেন এখানে এমআরপির বিধান আছে তাই না? এটা আমাদের জন্য আরো সুবিধা, হ্যাঁ এটা আমাদের জন্য আরো বেশি সুবিধা। মিরপুর যদি পুরো ফিক্স প্রাইস, আমাদের সমস্যা কি? আমরা ফিক্স সব ফিক্স প্রাইস হয়ে গেলে আমাদের তাহলে আমরা অ্যাসোসিয়েশনের সাথে কথা জি, বলি। জি, হ্যাঁ ওইটাই